এটাকে তো কথা বললো ভাই একজন, নাকি কথা বলেনি? আপনারা কি দেখার জন্য আসছেন নাকি শোনার জন্য? যদি দেখার জন্য আসে থাকেন তাহলে দেখা হয়ে গেলে চলে যায়, আর যদি শোনার জন্য আসেন তাহলে আসন অনুগ্রহ করে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام ভাইজান বহু দূরে মদিনা আমরা কবে যাব জানি না, ভাইজান বহু দূরে মদিনা আমরা কবে যাব জানি না। মদিনা যেতে চান কে কে? আশা আছে সবার? যদি আশা থাকে তাহলে নবীর তরে কিছু গুণগান গাইতে হবে, নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে এবং আল্লাহর প্রতি থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তো মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করে নেয় তাহলে ইনশাআল্লাহ সকলেই কোথায় যেতে পারবো? মদিনায় যেতে পারবো। দেখেন জান্নাতের বাগান, এটা আমরা জান্নাতের বাগানের মধ্যেই কিন্তু বসে আছি। বলেন জান্নাতের বাগানটা হয় কিভাবে? কথা আসে না যে হুজুররা বলে জান্নাতের বাগান, জান্নাতের বাগান হয় কিভাবে? এটা জানার দরকার আছে কিনা? এটা বলে দিব আপনাদেরকে, এটাকে জান্নাতের বাগান বলা হয় কেন। তো বুজুর্গ আদর্শপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে একদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসির আলী এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও পিতৃতুল্য আমার বয়স্ক বাবাজিরা ও পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করে আছেন? মনে হয় তো রাগ করে আছেন। সালাম দিলাম, সালামের উত্তরও পাইলাম না ঠিক করে। সালামটা আবার দিচ্ছি, সকলেই জোরে একটু সালামের জবাব দিবেন। সালাম দিলে কি সওয়াব হয় নাকি সালামের উত্তর দিলেও সওয়াব হয়? দুটোতেও আছে। আপনারা কি সওয়াব দিতে চান না?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতেছিলাম যে এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান হয় কি করে? আপনারা এখান থেকে ধীরগঞ্জ বাজারে গেছেন, ধীরগঞ্জ বাজার থেকে আপনারা জাদুরনে গেছেন, জাদুরনে যাওয়ার পরে আপনাদের গন্তব্যস্থান ধরেন ঠাকুরগাঁও অথবা দিনাজপুর। জাদুরনে যাওয়ার পরে এরপরে আপনি কামারপুকুর সেন্টারের মধ্যে উপস্থিত হলেন। যেহেতু ওই জায়গা থেকে গাড়িগুলো যাওয়া আসা করে, দূরের গাড়িগুলো যেহেতু ওই লাইনে চলাফেরা করে, তো ওই জায়গার স্থানটার নাম বললাম। ওই জায়গার মধ্যে দেখবেন যখন বাসগুলো আসে হরিপুর থেকে ছেড়ে যখন কামারপুকুরের মধ্যে যায়, দেখবেন বাসের যারা হেল্পার আছে এরা কি বলে ডাক দেয়? হয়তো দিনাজপুর না হয় ঠাকুরগাঁও বলে ডাকে কিনা, নাকি হরিপুর বলে ডাক দেয়? হরিপুর বলেও ডাক দেয়, কিন্তু আমাদের গন্তব্যস্থল এখন ধরলাম ঠাকুরগাঁও না হয় দিনাজপুর। তো আমাদের কন্ডাক্টর ডাক দেয়, ভাই ঠাকুরগাঁও দিনাজপুর, যারা যারা আসেন তারা যারা যারা যাবেন গাড়ির মধ্যে ওঠেন। ওই গাড়িতে উঠলে আমরা আমাদের গন্তব্যের মধ্যে পৌঁছাইতে পারবো। যদি গাড়িতে উঠলে আমার গন্তব্য যদি হয়ে থাকে ঠাকুরগাঁও, তাহলে আমি ঠাকুরগাঁওয়ে উপস্থিত হইতে পারবো। অথবা আমার গন্তব্য যদি হয়ে থাকে দিনাজপুর, তাহলে আমি দিনাজপুরে উপস্থিত হইতে পারবো। কতগুলো বুঝবেন যে কন্ট্রাক্টরের উদ্দেশ্য হইল কি? সে যাত্রীকে নিবে, নিয়ে তার গন্তব্য পৌঁছাই দিবে, এটার দ্বারা ফায়দা সে ইনকাম করলো। এখন দেখেন যে হুজুরগুলো মসজিদের মধ্যে দেখবেন প্রত্যেক শুক্রবার বয়ান করে, মাহফিল করে, আর এটাকে মাহফিলের মঞ্চ অর্থাৎ জান্নাতের বাগান আমরা বলে থাকি। তো ওই কন্ট্রাক্টর যেরকম ভাবে তার গাড়ি তুললে গন্তব্যে পৌঁছাই দিতে পারবে, সে সঠিক রাস্তা অনুযায়ী অনুধাবন করে ঠাকুরগাঁও অথবা দিনাজপুরে পৌঁছাই দিতে পারবে, ঠিক ওইরকম ভাবে এখানে যে আজকে মাহফিল হইতেছে, এটাকে যে জান্নাতের বাগান বললাম, উদ্দেশ্য একটাই, এখান থেকে জান্নাতে যাওয়ার রাস্তা কি সেটা বলে দেওয়া হবে। কথাটা বুঝতে পারছেন? এখান থেকে কি জান্নাতে যাওয়ার রাস্তা কি, এই জিনিসগুলো জানা হয় কি হয় না? এই জন্য এটাকে জান্নাতের বাগান বলা হয়। এখন আপনাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে জান্নাতের বাগান যদি হয় তাহলে এটার বর্ণনা করেন, বর্ণনা দিতে পারবেন তো? তো মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করি, সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপরে যদি চলি, তাহলে আমাদের গন্তব্য হবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি রাস্তাতে দুনিয়াতে পাঠাইছেন। একটি হলো জান্নাত, অপরটি জাহান্নাম। অর্থাৎ ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। অর্থাৎ যে ব্যক্তি ভালো কাজ করবে সে ব্যক্তি ফারিকুম ফিল জান্নাহ, এই রাস্তার মধ্যে চললো। আর যে ব্যক্তি মনে করে যে না, আমি আমার নিজের শক্তি নিজের ক্ষমতা অনুযায়ী চলবো, আল্লাহর দেওয়া বিধানকে মানবো না, নিজেই বিধান তৈরি করব, এই বিধান অনুযায়ী চলবো, নাচ দেখবো, গান দেখবো, সিনেমা করব, বেহায়া কাজগুলোর মধ্যে আমি জড়িত থাকবো, এই কাজগুলোর মধ্যে সে ব্যক্তি যদি জড়িত হয় তাহলে ওয়া ফারিকুম ফিস সাঈর, তাহলে এই ব্যক্তি ওই রাস্তার মধ্যে ধাবিত হবে। আমরা দুনিয়াতে এসেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মই হইল ইসলাম, এছাড়া আমার কাছে আর কোনো গ্রহণযোগ্য ধর্মই নাই।
তো মহান রব্বুল আলামিন আমাদেরকে ধর্ম দিলেন ইসলাম। এই ইসলাম ধর্ম দেওয়ার পরে আমাদেরকে নবী দিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো বুঝবেন। পাইলাম ধর্ম ইসলাম, নবী পাইলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। তার আগমনটা কি রকম ছিল? আমিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা তিনি বর্ণনা করেন যে আমার সন্তান আমার গর্ভে যখন ধারণ করলো, ওই দিন আমাকে 12 জন রাসূল এসে আমাকে সালাম দিয়েছে, 3 জন নারী এসে আমাকে সালাম দিয়েছে। মুসার কুলসুম আসিয়া আমাকে এসে সালাম দেয়, বলে ও আমিনা তোর গর্ভে জান্নাতের সর্দার, উভয় জাহানের সর্দার তোর গর্ভের মধ্যে চলে এসেছে। শুধু বলে এটাতেই ক্ষান্ত করে নাই, তোর গর্ভের মধ্যে এমন একজন এসেছে যে ব্যক্তি দুনিয়ার সর্দার জান্নাতেরও সর্দার, এই ব্যক্তি তোর গর্ভে ধারণ করেছে। আয়েশা বর্ণনা করে বাবা এখানেই ক্ষান্ত নাই, আমার গর্ভে যখন আমার সন্তান এসে উপস্থিত হয়ে যায়, আমার সন্তান যখন আমার গর্ভে ধারণ করে, তখন আমার ঘরের বালুর কোণা যেগুলো ছিল ওগুলো আমাকে সালাম দেয়, বলে যে আমি যে থুতুটা নিক্ষেপ করব এই থুতু থেকে আমার গান বলে। তখন মুত্তালিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যিনি ছিলেন তিনি বলতেছেন যে আমিনা তুমি তো বিধবা মানুষ, তুমি এত সুঘ্রাণ কই থেকে কই পাও? তোমাকে এই সুঘ্রাণ দেয় তো দেয় কে? এটা তো দুনিয়ার কোনো সুঘ্রাণ না, তুমি এই সুঘ্রাণ কোত্থেকে পাও? তখন মুত্তালিব তার স্ত্রীকে বলে যে আমিনা যে সুঘ্রাণটা ইউজ করে, যে সুঘ্রাণটা ব্যবহার করে, এটা সে পাই কোথা থেকে? মুত্তালিবের স্ত্রী বলে যে এই কথাটা আমিও আপনাকে বলতে চাই। আমিনা যখন গোসলখানা থেকে বের হয় আর আমি যখন গোসলখানায় ঢুকি, তখন আমার মনে হয় গোসলখানাটা কে জানি সুঘ্রাণে মোহিত করে রেখেছে। আমি এটা থেকে বলতে চাইতাম কিন্তু বলতে পারি না, কারণ এক তো সে বিধবা আর দ্বিতীয়ত তার গর্ভে সন্তান, আমি তাকে বলি করে। তখন মুত্তালিব বলে চলো তাহলে আমরা দুজনে তাকে বলি, যেহেতু আমি সর্দার, আমি বাসার থেকে বের হলে মানুষ আমাকে বলে মুত্তালিবের পুত্রবধূ এত সুঘ্রাণ সে পাই কোথা থেকে, কিভাবে তাকে এই সুঘ্রাণ কে এনে দেয়? যখন আমি বাইরে বের হই আমার সর্দার, আমাকে মানুষ এই কথাগুলো বলে। তাহলে চলো আজকে তুমি আর আমি দুজন মিলে পুত্রবধূ আমিনাকে জিজ্ঞাসা করি এই সুঘ্রাণটা সে কই থেকে কই পায়। আমিনাকে জিজ্ঞাসা করা হলো, মা আমি যখন বাইরে বের হই আমার নাক কান কাটা যায়, তুমি এই সুঘ্রাণ ব্যবহার করো কোত্থেকে? মানুষ বলে যে মুত্তালিব তোমার পুত্রবধূ তো বিধবা, তাহলে এই সুঘ্রাণ সে পাই কোথা থেকে? তখন আমিনা সাথে সাথে থুতু নিক্ষেপ করে আর বলে বাজান শুধু এই থুতুটাই না, আমি যখন বাইরে বের হই তখন আমাকে তারকাগুলো এসে সালাম দেয়, আমি যখন বাইরে প্রখর রোদের মধ্যে বের হই তখন বাদলগুলো এসে আমাকে ছায়া দেয়, আমি যখন উত্তপ্ত বালুর মধ্যে পা রাখি তখন ওই বালুগুলো এত শীতল হয়ে যায় যেটা বলার সম্ভব না, আমি যখন পাথরের মধ্যে পা রাখি পাথরটা এত ঠান্ডা হয়ে যায় এটাও বলার বাইরে না, যখন আমি কূপের মধ্যে পানি আনতে যাই তখন ওই কূপের পানিগুলো কলকলায় উপরে উঠে যায় আর পানিগুলো বলতে থাকে আমিনা তুই পানি আনতে আসছস কি জন্য? তোর করবে তো দুজাহানের সর্দার, তুই যদি পানি আনতে আসিস তাহলে দুজাহানের সর্দারের কষ্ট হবে। ও আমিনা তুই পানি আনতে আসিস না, পানি আমরা নিজে গিয়ে তোর বাসায় বর্তনগুলো ভরে আসবো। মা আপনি আমাদের গ্রামের মহিলাদেরকে জিজ্ঞাসা করেন, আমি যখন পানি আনতে যাই তখন গ্রামের মহিলারা আমাকে বলে আমিনা তুই যখন পানি আনতে আসবি আমাদেরকেও একটু বলবি, কারণ তুই যদি আমাদেরকে বলিস তাহলে তুই যখন কূপের মধ্যে আসিস আসার পরে ওই পানিগুলো কলকলায় উপরে উঠতে থাকে, তোর বর্তনটাও ভরা হয়ে যায়, আর আমরা যে বর্তনগুলো নিয়ে আসি এই বর্তনগুলো আমরা নিজে ভরবো, আমিনা তোর বর্তনে ভরে দেবো, ভরে দেওয়ার পরে তোর বর্তন তোর বাসায় পৌঁছাই দিয়ে আসবো। আমিনা বোন তুই এই জায়গার মধ্যে থাকিস, তাহলে আমরা পানিগুলো নিয়ে আমাদের বর্তনগুলো ভরতে পারবো। উদ্দেশ্য একটাই যে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার গর্ভে আছে বিধায় তার এই লীলা খেলাগুলো দেখাচ্ছে। আমিনা বলে এটাতেই ক্ষান্ত না,
আমি যখন বাইরে বের হই, যদি কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয়, তাহলে ওই মানুষটা বলে আমিনা কি ঘ্রাণ ইউজ করিস। আব্দুর রহমান ইবনে আউফ ইনার আম্মাজান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন তার এই ধারাবাহিকার জন্মগ্রহণে তিনি তাকে দায়ী ছিলেন। অর্থাৎ যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন বা যে সন্তান জন্মগ্রহণ করেন, তখন কিন্তু একজন মহিলা থাকে। তো আব্দুর রহমান ইবনে আউফ ইনার আম্মাজান তখন ছিলেন। তিনার বর্ণনা অনুযায়ী, আমিনার বর্ণনা অনুযায়ী বোঝা যায়, আমিনা বলে আমার সন্তান যখন আমার গর্ভ থেকে বের হয়, তখন আমার সন্তানকে কে জানে জান্নাত থেকে তাকে গোসল করে দেওয়া হয়েছে। যখন দুনিয়ার মানুষ, দুনিয়ার বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করে, তাদের নাভি আর তার মায়ের নাভি এক হয়ে থাকে, কিন্তু আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, কে জানি তার নাভিটা কুদরতিভাবে কেটে দিয়েছে। আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, অন্য অন্য শিশুরা দুর্গন্ধ নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন আমার সন্তান সুঘ্রাণ নিয়ে জন্মগ্রহণ করে। আমিনা বলে আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, দুনিয়ার সন্তানরা জন্মগ্রহণ করলে তাদেরকে মুসলমানি দুনিয়ার মধ্যে করতে হয়, কিন্তু আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, আমার সন্তানকে কে জানি কুদরতিভাবে পেটের মধ্যেই মুসলমানি করিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা এইরকম ছিল। যখন তিনি দুনিয়ার মধ্যে চলে আসলেন, দুনিয়ার আসার আগে তার ঢংটা আমরা অনেক বাজাইছি। যখন দুনিয়ার মধ্যে উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হওয়ার পরে তখন গায়েব থেকে একটি আওয়াজ আসলো যে এই বাচ্চাকে গায়েব করে দাও, এই বাচ্চাকে এমন ভাবে গায়েব করো যেন এই বাচ্চার সুসংবাদ 2 মিনিটের জায়গায় 3 মিনিটের মধ্যে কেউ যেন বলতে না পারে এই বাচ্চার সুসংবাদ আমরা জানি না। 2 মিনিটের মধ্যে উভয় জাহানকে, পুরো জাহানকে তাদের খবর ছড়িয়ে দাও। 2 মিনিটের জায়গায় 3 মিনিট যেন হয়, 3 মিনিটের সময় সবাই যেন বলতে পারে দো জাহানের বাচ্চা দুনিয়ার মধ্যে চলে এসেছে। কোন রসুলকে পেয়েছি আমরা, চিন্তা করেন। ধর্ম পেয়েছি ইসলাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাকে আমরা নবী হিসেবে পেয়েছি। নবীর সিরত যদি বর্ণনা করতে যাই, রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু তার বর্ণনা শেষ হবে না। তো মহতারাম হাজিরিন, সময় কম হওয়ায় অনেক কিছু কথা বলার থাকে যেগুলো বলতে পারি না। তো আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলোর উপরে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।